আজ ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনিবনে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে সকাল ৮:১৮টার দিকে শিখা অনিবনে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিয়োগলে করুণ সুর বাজানো হয়। সেখানে রাখা দর্শনার্থী বইতেও সই করেন রাষ্ট্রপতি। এরপর সকাল ৮:৩০টায় শিখা অনিবনে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টা শিখা অনিবনে পৌঁছালে ৩ বাহিনী প্রধানরা তাকে স্বাগত জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। এরপর বিয়োগলে বাজানো হয় করুণ সুর। পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনিবনে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনে যে সুযোগ এসেছে তা যথাযথ কাজে লাগাতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সকালে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, যেখানে সরকারের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। তিনি বলেন, পরিবারের মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, কিন্তু কেউ কারো শত্রু হবে না। মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে নতুন বাংলাদেশে। আমরা কেউ কারো শত্রু হবে না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ।